নিজের চোখে আসলে এক্সপিরিয়েন্স করে যাওয়া উচিত। এই হোয়াটস হ্যাপেনিং গর্জিয়াস পিপল, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমরা যাইতেছি হচ্ছে, আমরা মানে হচ্ছে আমি আর আমার পিছনে আছে হচ্ছে সোহান। সো আমরা অ্যাকচুয়ালি যাইতেছি হচ্ছে উত্তরার ওইদিকে, মানে উত্তরার ওইদিকে মেট্রো রেলের যেই রোডটা আছে ওইখানে যাইতেছি। অ্যান্ড যাইতেছি হচ্ছে, এটা হচ্ছে আমার ক্যামেরা, আমার বন্ধুর হচ্ছে আজকে আমি ছবি তুলে দিব। ওইদিকে যাওয়ার আগে প্রথমে যাইতে হবে হচ্ছে বুথে, বুথে যাইতে হবে হচ্ছে কিছু টাকা তুলতে। টাকাটা কিসের ওইটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সো এই যে বুথা থেকে হচ্ছে বের হয়ে গেছি আর হচ্ছে টাকা তুলছি। সো অল্প কিছু টাকা, ওই যে সঙ্গে দেখা যেতেছে। আচ্ছা, তো এখন আপনাদেরকে একটু বলি টাকাটা অ্যাকচুয়ালি কিসের ছিল। তো আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স হচ্ছে শেষ করছি, মানে আমার মাস্টার্সও শেষ, কিন্তু অনার্সের রেজাল্টের ভিত্তিতে, অনার্সের রেজাল্ট দিচ্ছে অনেক আগে, আমাদের তো সবকিছু একটু লেটে লেটে হয়, আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন। সো অনার্সের রেজাল্টের উপর বেস করে আমি হচ্ছে একটা বৃত্তি পাইছিলাম বা স্কলারশিপ পাইছিলাম। আমি একা না, আমার সাথে আমার আরো বন্ধু বান্ধবী অনেকেই পাইছে, মানে একটা অ্যামাউন্টের স্টুডেন্টদেরকে একটা অ্যামাউন্ট টাকা স্কলারশিপ হিসেবে দেওয়া হয়েছে। অ্যান্ড আমি তার মানে সবার মধ্যে আমি একজন আর কি লাকি একজন ছিলাম, আলহামদুলিল্লাহ। সো এই স্কলারশিপের যে নোটিশটা বা ডিক্লারেশনটা দেওয়া হয়েছে মোটামুটি 3 মাস আগে, আর আজকে হচ্ছে আমার অ্যাকাউন্টে হচ্ছে টাকাটা চলে আসছে আলহামদুলিল্লাহ। আর এই যে আমি এখন হচ্ছে টাকাটা ক্যাশ আউট বলতেছি, বিকাশ থেকে ক্যাশ আউট করতে করতে টাকাটা হচ্ছে বুথ থেকে আর কি তুলে ফেললাম আর কি। এই বাইকটার ব্রেকিং এত জোস, কখনোই হতাশ করে নাই। মেট্রো রেলে যাওয়ার এই যে এতটুকু, মেট্রো রেলের নিচের যে রোড অ্যাকচুয়ালি উত্তরার ওইদিকে, তো এতটুকু রাস্তা হচ্ছে ওয়ান ওয়ে, তো এই জায়গাটাতে সবসময় জ্যাম লেগেই থাকে। আচ্ছা, এখন হচ্ছে এফজেডএস ভার্সন 3, এটা নিয়ে একটু অফরোডিং করি। ও নো, ও ও ভাই রে ভাই, ও এটা যাওয়া যাবে তো। ওকে, সো আমরা হচ্ছে অন রোডে উঠে গেছি। আচ্ছা, তো এই বাইকের সবচেয়ে বড় উইকনেস হচ্ছে এটার পাওয়ার টর্ক ডেলিভারি হচ্ছে কম, ঠিক আছে। বাট তারপরও আপনারা কিন্তু মোটামুটি কিন্তু 80 85, এই যে আমি একটু আগে 100 উঠাতে গেলাম, রোড ফাঁকা থাকলে 100 উঠা পার হয়ে যেত। আমি হচ্ছে মনে হয় 96-তে 5 নাম্বার গিয়ারটা দিছি, তার মানে হচ্ছে আমি 4 গিয়ারে 96 পর্যন্ত হিট করছি আর কি। আচ্ছা, এই যেরকম বালি থেকে সাবধান, এখানে বাইক নিয়ে আপনি যদি উঠেন, স্পিড স্লো থাকলে আপনি পড়ে যাবেন। যেটা বলতেছিলাম, এই বাইকটা যারা হচ্ছে ব্যবহার করেন তারা হচ্ছে এই বাইকটাকে বলেন কমফোর্ট কিং, মানে এটার সিটিং পজিশন, তারপরে এটা যে আপরাইট হ্যান্ডেল বার, এগুলো খুবই ফান, আসলে খুবই মজার, এত আরামের। আর এটার ব্রেক, শুরুতে বলছিলাম এটার ব্রেক কখনোই হতাশ করে নাই, আলহামদুলিল্লাহ। এই তো এই বাইকের সম্পর্কে আমার চ্যানেলে কিন্তু ফুল ডিটেলস রিভিউ আছে, অনেকগুলো রিভিউ আছে, মানে ভালো দিক খারাপ দিক সবকিছু, প্রচুর চালানো হয়েছে এই বাইকটা, যেহেতু একদম আমার বেস্ট ফ্রেন্ডের বাইক, নিজের মতো করে চালাইতে পারি। আচ্ছা, সো চলেন ছবি তুলি এখন তাহলে সোহান। সো সোহান হচ্ছে আজকে এই যেভাবে আসছে, এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের নতুন জার্সি। আমরা দুইজনই আসলে মাদ্রিদ ফ্যান, কিন্তু আমাদের আরেকজন যে বন্ধু চন্দন, ও আবার হচ্ছে আর্জেন্টিনা আর বার্সেলোনার ফ্যান। যাই হোক, সো আজকে জার্সি পরে সোহানের, জার্সি পরা সোহানের ছবি তুলবো। সো স্টে উইথ দ্য ইনস্ট্রাক্টর অ্যান্ড মাই ফ্রেন্ড সোহান। আচ্ছা, আমি হচ্ছে এখন আমার যন্ত্র হচ্ছে রেডি করব।
এখানে আসলে অনেক কিছু আছে। ক্যামেরার লেন্সটা হচ্ছে চেঞ্জ করতে হবে। এটারে বলা হয় হচ্ছে ছোট মরিচ, বাট এটার ঝাল হচ্ছে অনেক বেশি। এটা হচ্ছে 50 mm এর প্রাইম লেন্স। সো এই যে ক্যামেরা নিয়ে হচ্ছে আমি রেডি, আর আমার পিছনে বন্ধু হচ্ছে নিজেকে একটু ঠিকঠাক করতেছে। আচ্ছা, এই জায়গার যে চারপাশের যে অবস্থা, পুরো মনে হয় যে বিদেশ মনে হয়। মানুষ মিরপুরকে আর উত্তরাকে যতই গ্রাম বলুক, কিন্তু মিরপুর আর উত্তরাতে কিন্তু এখন মেট্রো রেল আছে। আচ্ছা, এখন তাহলে অনেক ছবি তুলি, চলেন। তো শহরের যে ছবিগুলো তুলছি, তো ওগুলো চেক করতেছে, চল আপনাদেরকে দেখাই। এই আমার বিড়ালের ছবি চলে আসছে। আচ্ছা, তো আমরা হচ্ছে এই জায়গায় অনেকক্ষণ ধরে আছি, সোহানের ছবি তুললাম, তারপর আমরা হচ্ছে মেট্রো রেলের ভিতরেও ঢুকছি। সোহান, তোমার কেমন লাগছে? আমার তো আসলে পারপাস ছিল ছবি তোলার, আমার ছবি ভালো আসছে, আমি খুশি। মেট্রো রেলের ভিতরে আসলে ভিউটা আসলে খুব সুন্দর। ছবিগুলো তো তুমি ভ্লগে দিবাই, তো মানুষজন দেখলে ভালো লাগবে। আর যারা আসে নাই তারা অবশ্যই অবশ্যই এখানে আইসা ঘুরে যাবে। তুমি লিটারালি মানুষজনকে ইনভাইট করতেছো এই জায়গায়, এই জায়গাটা কিন্তু তাহলে যে প্রজেক্টের মতন হয়ে যাবে। না, এখন বাংলাদেশে এত সুন্দর একটা বিষয় হয়েছে, এটা আসলে দেখা উচিত সবার আইসা, নিজের চোখে আসলে এক্সপিরিয়েন্স করে যাওয়া উচিত। কারণ এটা দেশের একটা সম্পদ, সো এক্সপ্লোর করা উচিত। ভাই, মেট্রো স্টেশনের এখানে দেখি গরু। ভাই কত নিচ্ছে? আচ্ছা, এখন হচ্ছে যাই বাইকে উঠি, বাইকটার বিষয় মানে যে বাইকটা রাইড করতেছে অ্যাকচুয়ালি এফজেডএস ভার্সন 3, এটার বিষয়ে আরো কিছু কথা বলে আজকের ব্লগটা শেষ করে দিব। আচ্ছা, এখন হচ্ছে অলমোস্ট 6:30টার মতো বেজে গেছে, আর আমরা হচ্ছে এখন এখান থেকে বের হয়ে যাইতেছি, এলাকার দিকে যাইতেছি মেইনলি। অ্যাকচুয়ালি এখন থেকে একদম শীতকাল পর্যন্ত আসলে আকাশ অনেক সুন্দর থাকবে। এই যে আকাশে কি সুন্দর মেঘ, আর সেই। আর এই হচ্ছে গরুর হাট, এটা শুরু হইলে আর শেষ হইতে যাচ্ছিল না, বিশাল। আরে আমি যে বাইক রাইড করতেছি, আমার অ্যাকশন ক্যামেরার ভিউ দেখে আমারই ভালো লাগতেছে, দারুণ। থ্যাঙ্কস ফর স্টেইং উইথ দ্য ইনস্ট্রাক্টর। আপনাদের সবার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনি যদি রাইডার হয়ে থাকেন, অ্যাজ ইউজুয়াল আমি একটা কথাই বলি সবসময়, অ্যান্ড দ্যাট ইজ টু হ্যাভ টু ফলো অল দ্য ট্রাফিক রুলস। দয়া করে ট্রাফিক রুলসগুলো মেনে চলবেন। সো আল্লাহ হাফেজ।